তেমনি অনেকটা পুরুষের ছোঁয়া পায় প্রথমে তাকে বলতে পারে না। তার বয়স অল্প ছিল, সে দায়িত্ববান ছিল না। এখন কোনো বয়স্ক লোক বা সে দায়িত্ববান হয় এরকম একজন সংসারী লোক আমি চাই। সে বিবাহিত হোক। দর্শক, আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ঠিক আছে ভাইয়া। আপুর নাম কি আপনার? আমার নাম আফরোজা। হ্যাঁ, আফরোজা। আফরোজা, খুব সুন্দর নাম। তো আফরোজা আপু কি মনে করে ইউটিউবে দাঁড়ালেন বলেন? ইউটিউবে আসছে বা একটা ভালো জীবন সঙ্গীর জন্য। ভালো জীবন সঙ্গী চান। বিয়ে শাদী হয়েছিল আগে পরে? হ্যাঁ, বিয়ে হয়েছিল। তো স্বামী কি করতো? স্বামী ভাই কাজ করতো, রাজমিস্ত্রি কাজ করতো। স্বামী কোথায়? স্বামী নাই। কি হয়েছে, মারা গেছে? না, তার সাথে ডিভোর্স হয়ে গেছে। মানে মরার মতোই নাকি? হ্যাঁ। আচ্ছা, স্বামীর কি এখনো ভালোবাসেন? ভালোবাসি। এখন সে তো আমার জীবন সঙ্গী আসছিল, স্বামীকে কে না ভালোবাসে, ভালো তো বাসে। আসলে প্রথম পুরুষের সহজে পায়, সে কখনো হতে পারে না। আচ্ছা, তারপর মাঝে মধ্যে মনে হয় নাকি? তা কি কি জন্য ডিভোর্স হলো বলেন তো? ডিভোর্স হয়ে গেছে ভাই, সে ভালো না, নেশা পানি করে রাস্তাঘাটে পড়ে থাকে, ফোন করে যায় না, বাসায় আসে না, এই জন্য তার সাথে ডিভোর্স হয়ে গেছে। তার বয়স কত ছিল? তার বয়স ছিল 27-28। মানে ইয়াং ছিল। তো এখন কি ইয়াং ছেলে বিয়ে করবেন, না একটু বয়স্ক, মধ্যবয়স্ক বা বিবাহিত যারা একটু সিনিয়র ওরকম বিয়ে করবেন? এখন ভাইয়া সে যেমনই হোক, বয়স্ক হোক বা তার বউ চলে গেছে বা মারা গেছে, তাতে আমার কোনো সমস্যা নেই। সে যদি আমার ভরণ পোষণ করতে পারে, যদি স্ত্রীও থাকে, তার ভালোবাসা তাকে দিবে, আমার ভালোবাসা আমাকে দিবে। আচ্ছা, তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবো? আমার একটা ইমো ফোন আছে, ইমো নাম্বার দেওয়া আছে। যদি আমার সাথে কেউ যোগাযোগ করতে চায়, এখানে ফোন দিলেই আমাকে পাবে। তো দর্শক, আপনারা আফরোজার আপুর কথা শুনলেন। তার নাম্বারটা হচ্ছে 019970596664। আমি নাম্বারটা আবারও বলছি, 019970596664। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালাম।